আজকে আমি রান্না করছি একটা ভাঙ্গাচুরা তরকারি। এখানে টমেটো, সিম, আলু দিয়ে কিভাবে রান্না করলাম তরকারিটা আপনারা দেখেন। প্রথমে একটা হাঁড়িতে আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এখানে আমি পাকা আর কাঁচামরিচ মিক্সড করে কেটে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা একটু সাদা সাদা দেখতে ভালো লাগে, তাই আমি সাদা মানে একটু সবুজ সবুজ সিমের কালারটা, তাই আমি কাঁচামরিচ দিলাম। তো একটু পরিমাণ মতো পানি দিয়ে লবণ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই যে আমি এটাকে শোলটাকি মাছ দিয়ে রান্না করব। তো ওই মাছটাও একটু ভাঙ্গা ভাঙ্গা হবে, তরকারিটাও ভাঙ্গা ভাঙ্গা হবে, এই জন্য এটার নাম হয়েছে ভাঙ্গাচোরা তরকারি। এখন আমি মাছটাকে একটু ভালো করে কষাই নিয়ে উপরে সিমগুলো দিয়ে দিলাম। আর এটা রান্না করতে হবে একদম বিচিওলা সিম দিয়ে, তাহলে এই যে প্রপার যে টেস্টটা আমরা গ্রামে যে খাইছি, প্রপার গাছের সিম পেরে এনে বিচিওলা সিম দিয়ে ভাঙ্গাচোরা তরকারি রান্না করতো আমার আম্মা, ঠিক ওই টেস্টটা পাওয়া যাবে বিচিওলা সিম দিয়ে রান্না করলে। মাছগুলোও একটু ভাঙ্গা ভাঙ্গা হবে। কয়েকটা পাকা টমেটো দিয়ে দিলাম। এখন এইগুলাকে একটু কষাইয়া পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম। তো ঢেকে দিব তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। আর মাছগুলা যেন একটু ভাঙ্গা ভাঙ্গা দিলাম, যে একদম সম্পূর্ণ তরকারিটার সঙ্গে মাছটা একটু মিশবে। আর যেহেতু শৈল মাছ কাটাও হবে না, সিদ্ধ হওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।